বাড়ির কাছে গোপালের এক আম বাগান ছিল। প্রচুর আম ফলেছিল বাগানের গাছে। ভালো জাতের আম, বেশ সুস্বাদু আর উপাদেয়। সবেমাত্র পাক ধরেছে। একটা ছেলে চুপি চুপি প্রচুর পাকা আম পেড়ে তার থলি ভর্তি করছিল। এমন সময় সে ধরা পড়ল। গোপালের এক প্রতিবেশী তাকে ধরে নিয়ে গোপালের কাছে হাজির করল। গোপাল তাকে নিজে শাস্তি দিলেন না, সেই ছেলেটিকে নিয়ে রাজসভায় হাজির করলেন। রাজা কৃষ্ণচন্দ্রের ওপর গোপাল ছেলেটির বিচারের ভার দিলেন। রাজা এবং উপস্থিত সভাসদ সবাই দেখলেন চোরটি নেহাত ছেলে মানুষ। তাই তারা যে যার মতো করে চুরি করা কত দোষের সেই কথা বলে ছেলেটিকে নানাভাবে জ্ঞান দিতে থাকলেন। শেষে রাজা ছেলেটিকে বললেন, ওহে ছোকরা, তোমার আম বাগানে কেউ যদি আম চুরি করত, তুমি তাকে কি শাস্তি দিতে? ছেলেটি নম্রভাবে বলল, রাজামশাই, চুরি করা অন্যায়, তবে যদি কেউ প্রথম চুরি করতে গিয়ে আমার মতো ধরা পড়ত, তাহলে তাকে ক্ষমা করে ছেড়ে দিতাম। রাজামশাই নিজে কিছু বললেন না, গোপালের দিকে ইঙ্গিত করে চেয়ে রইলেন। গোপাল বললেন, আপনি বিচারক, তবে এখন চোর তার নিজের বিচার নিজে করেছে, আমি আর ওকে কি বলবো? প্রথম চুরির জন্য ওকে ক্ষমা করে ছেড়ে দিতে হয়। ছেলেটি ছাড়া পেয়ে গেল।